ঠিক আছে না স্যার? কিরে ভাই এবাকে এবাকে মানে কি বে টেকো ওই যে তুই যা দিছস তাই আছে। আমি দিছি কাগজের টেহা এ নাকি কাটলের পাতা ছাগল খুব বালা খায়। আমার জমি বেচা টেহা 7টা বাদ দিলে 7 লক্ষ টেহা আছিল টেহা হরাই দিয়ে তুমি কাটলের পাতা ভরে দিছ আমি না মাইনা টেহা দে কিসের টেহা দেয় তুই যেবা বাস করতেছস আমি হেবা বাস করিয়া থুইছিলাম এখন কইতেছস টেহা আছিল না যা ছিল তাই এলু খবরদার মিছা কথা কবি না আমি যদি কাটলের পাতা হুই দেই তোরে বাস্ক দেই কাটলের পাতা এখনো তাজা আছে পাতা হুকে চুন চুনে লাগলো নি টেহা পালাও। এটা বুদ্ধি করছি একটা তুই যেবা দিছস আমি হেবাই নিয়ে ফিরে যেতেছিলাম সব টাটকা আছে এখনো হুকে নেই টাটকাই আছে। পার তুই আমানত খেয়ানত করছস তুই সোজা কথা শুনবি না মাত ভরে বুকলে চল নু যাই আমার সব সাহস আছে আমি কোনো অপরাধ করি নাই গে আয় যাই আয় বাদ মহিলা বেশি মতো না কান্দে তারপরে দিল এটা ক আমার জমি বেচাটে হ্যাঁ আমি বিদেশ যাবো চোর বাটপাড়ার উৎপেতে আমি ওর কাছে জমা দিছি 7টা বান্ডিলে আমার 7 লক্ষ টাকা আছিল এ শালা বাটপার টেয়া হরাইয়া কাটলের পাতা ঢুকাই দিছে আজকে আমি টেয়া সাবার আইছি দেই কাটলের পাতা এই কামটা কিন্তু ঠিক করছে না আমি এটার পক্ষ বিচার চাই। আহা মাদর সাহেব আমি বুঝুন নাই কে বুঝা গেলে মনে করুন যে ওর যে বাস্কটা আছে ওর বাস্ক যাবে আসলো আমাকে খেবাই দিছে আমি খুইলে পর্যন্ত দেখি নাই কে না দেখে সাত নিয়ে ফ্রিজের মধ্যে থুয়ে দিছি আজকে আইসে আজকে দিছি এর করে দিছে টেয়া আসলো কাটলের মাথাকে এটা আমার দোষ মাদর সাহেব শুনেন 7 দিন আগে আমি টেয়া থুবার দিছি এই 7 দিনের কাটলের পাতা যদি লইয়াই থাকে এই কাটলের পাতা এখনো টাটকা আছে মনে হয় যে আজকেই উঠি ঢুকাইছে কি ভাই টাটকা থাকে আপনি কই কথা তো ঠিক বাস্তা আহা মাদর সাহেব কথা ঠিক কিভাবে করে ফ্রিজ শুনুন না ফ্রিজের মধ্যে যদি আমি একটা জিনিস ধুন টাটকাটা সেই জিনিসটা 1 মাস পরে খুলে রাখবেন হেবাই টাটকা আছে তা ওই জিনিসটা 7 দিন আগে থুইছি টাটকা থাকবো না তো হুকায় যাবো গা বুঝুন নাই এটাও কথা ঠিক বাস্তা মাতবরের গোষ্ঠী মারি এই বেদ্য আমার 7 লক্ষ টাকা আমিও কই উনুও তুই কস ঠিক উতিও কয় তুই কস ঠিক সবার বেটা তোর নাচতে এ বাস্তা তোর মাতবরের কিন্তু গোষ্ঠী মারমু শালা আমি এলাকার মোড়ল মরক তুমি মরক শালা কত করে খাওয়া মারাও বাড়ি বাড়ি আমার বেদ মারাস তখন এমন লাগতে তুমি শালার বেটা মরল তোর মরলের কাম নাই আমি উকিল ধরে মামলা করবো তোর নামে শালা বাটপার কোনো গের তোর নাম দিমু শালা বাটপার টেক আছে ওর কাছে না নাচতি মারিস আমার বেটা দেখছো বাস্তা কি পরিমাণ বেদ্য আমি একজন এলাকার মোড়ল আমারই গায়ে হাত দেয় এত বড় সামুস হ্যাঁ আসলে কাজটা অতি খারাপ করার নিঙ্গা আনে না তুমিও হুকুন হ্যাঁ ঠিক বেশি করে আলাইছুন বাইস্তা তুমি আবার করলা হ্যাঁ নিন্নে তো দিয়ে আসলেই বেদ্যপ আমি একজন মোড়ল মানুষ আমার গায়ে হাত দেয় এটা আমি পক্ষ বিচার করিয়াছিলাম আমি সবই তো শুনলেন উকিল সাহেব আমার জমি বেচা 7 লক্ষ টাকা আর এইটা ওই বাটপার শালা মাইরা দিছে আন্ডে একটা কঠিন মামলা দিয়ে দেন। হ্যাঁ চুপ করো কইলেই কি মামলা দেওয়া যায় তুমি জ্বরে টেহা দিছো কোনো সাক্ষী আছে না কোনো সাক্ষী নাই সাক্ষী যেহেতু নাই এটা বুদ্ধি দিয়ে খেলা লাগবে এটা বুদ্ধির খেলা আনে কি করে খেলা বাচ্চান খেলান গে কিন্তু আমার টেহা আইনা দেন। শোনো তোমাকে ধৈর্য ধরতে হবে তোমাকে একটা বুদ্ধি শিখিয়ে দেবো সুযোগ বুঝা বুদ্ধিটা কাজে লাগাবা তাহলে তুমি টাকাটা পেয়ে যাবা। কি বুদ্ধি কোন চক্কু কিনে দিছি তুমি খাবা দুষ্টুমি করে না বাবা কইছি দুষ্টুমি করে না ওই যে ছাগল ওই যে ছাগল দেখছো কি ভাই হ্যাঁ ফুলা নিয়ে কি করো সে কথা কইস না রে খেতে কামলা বো এখনো খোঁজ খবর নাই কে তা পোলা হাতে করে নিয়ে আইলাম পোলা হাতে করে নিয়ে এলে পোলা থুয়া হ
ভাত তো কেউ নাই গিয়া তোর ভাবি তো বাইর নাই বাবা কে এখন গেছে আহ তোর বাবু যে ডিগ্রি নাকি পরীক্ষা খায় এই ডিগ্রি পরীক্ষা দিবার গেছে বাবা 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 যেটা খুলছে বড় লেহাপড়া করে দেছো না লাইন করে ভাগবো তুই বুঝবি কি কষ্টে মষ্টে লেখাপড়া করাইতেছি ডিগ্রিটা কমপ্লিট করাইয়া একবার মাস্টার একটা চাকরি নিয়ে দিবি দিয়ে পায়ের উপরে পাও তুলে বয়ে বয়ে খাম ওরে বাবা চাকরি পাইলে তো তোমার গুণ বই না ভাগবো আরো তাড়াতাড়ি হ্যাঁ তোর কাছে দেখে আমারটাও যাবো না তোর মতো দুর্বল আমি না তোর মতো দুর্বলতা আমার নাই কে বেলা 12টা বাজে আরো কাম লাভ মনে করছ নিজে নেমে বড় সেদিক তো করবার চাইতেছি পোলা নিয়ে আসি আচ্ছা দেখি কামলা না আইলে গেলে নিজেই নামু আমি বাইক ফিরি আছি কাম কাজ নাই যদি চা পোলা আমার কাছে দিয়ে ইয়া কাম করার পাও বুঝছ আচ্ছা, যা। দোতা 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 বাবা